এটাকে কি দিতে বলে গো? দেখি তো, দেখি তো। এবছরে নীলষষ্ঠী পড়েছিল 12 তারিখ শুক্রবার। আর এবছরও কিন্তু তুয়ার জন্য আমার প্রথম নীলষষ্ঠীর পুজো ছিল। আর যেহেতু প্রথম নীলষষ্ঠীর পুজো, আর এটা তো আমাদের বাঙালির ঘরে ঘরে সবারই প্রায় রীতি, দেখবে যেদিন আমাদের পুজো বা কোনো উপোস থাকে তার আগের দিন কিন্তু আমরা নিরামিষ খেয়ে থাকি। তো বৃহস্পতিবার নিরামিষ, আর শুক্রবার দিনটা তো পুরোটাই উপোস, নিরামিষ তো অবশ্যই। তো বাড়িতে মাছ মাংসটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য দুটো দিন কিছু হবে না বলে আমি আর আনাইনি। আর আমাদের না মাছ মাংসটা কিন্তু একটু বেশি করে এনে স্টোর করে রাখা হয় এই কারণে, কারণ আমার হাজব্যান্ড খুব একটা সময় পায় না রোজের বাজার করার, তাই অল্প একটু বেশি করে এনে রেখে দেওয়া হয়। আর সেটাই ও আজকে সকালে একটু বেরিয়েছিল কাজের জন্য, আর বাড়ি আসার সময় এই টুকটাক একটু মাছের বাজার করে নিয়ে চলে এসছে। আজকে কিছুটা বানাবো আর কিছুটা কিন্তু আমি আবার ফ্রিজে তুলে রাখবো। আর চিংড়ি মাছগুলো দেখো পুরো ফ্রেশ। এটা কই? মাম্মা তো হাই করে দাও, একটু হ্যালো করে দাও। হ্যালো, হ্যাঁ এইদিকে তাকিয়ে, এইদিকে। হ্যালো হ্যালো, হাই, হ্যালো। কেমন আছে সবাই? ও বাবারি বাবারি বাবা, ও বাবারি বাবারি, এটা কি হচ্ছে মা? ও বাবা 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 বাবা, ছেড়ে দাও বাবা, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। এত কাছ থেকে দেখি না, একটু দূর থেকে দেখতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও মোটামুটি ভালোই আছি। তুয়া কিন্তু আজ আমার সাথে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর কালকে কি? কালকে পয়লা বৈশাখ। কালকে যাবে তো বের করতে? বের করতে যাবে তো? আজকে এখন বাজে হচ্ছে ঠিক 11টার মতো, মানে 11টা এখনো পুরো বাজেনি। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমরা ঘুম থেকে উঠেছি হচ্ছে অনেক সকালে, প্রায় 5টা 5:30। কারণ 5টা 5:30 এই কারণে উঠেছি, ওর পাপার একটু কাজ ছিল, একটু বেরিয়েছিল ভোরে। আর ও কী করেছে, তখনই যে ঘুমটা ওর ভেঙে গেছে, তারপর থেকে ও আর একটুও ঘুমায়নি। ওই তখন থেকেই ওর এখন তাণ্ডব চলছে। আর ও যেহেতু ঘুমায়নি তার জন্য আমারও আর কি ঘুমটা আর হয়নি। আর তখন থেকেই আমরা সবাই জেগে, আর তার মধ্যে আমার রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি। কি হলো, কি হয়েছে বলো? কি মা? রান্নাবান্না সবই হয়ে গেছে। আর তো চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে মাছের ঝোল হয়েছে, এটা তুয়ার জন্য মাছের ঝোলটা হয়েছে হালকা পাতলা। আর ওর সাথে আমিও ওই ঝোলটা আজকে এটাই খাবো, তাই জন্য একটু বেশি করেই করেছি, দুজনের মতো যাতে হয়ে যায়। আলাদা করে আর কিছু করিনি, কারণ আজকে আমরা দুজনেই খাবো, ওর পাপা আজকে দুপুরে খাবে না, তাই ওর সাথে আর আমার সাথে একসাথেই করে নিয়েছি। ঝাল ছাড়া একটা পাতলা, হালকা পাতলা একটা মাছের ঝোল। আর এই যে দেখো এখানে একটু মুসুর ডাল সেদ্ধ আছে, আর এইখানে এই যে ভাত তো হয়ে গেছে, ভাত আর কি দেখাবো। এটাই আজকে আমাদের দুপুরে।
এটা কি দুধ হচ্ছে? হ্যাঁ, এটা কিরকম দুধ বাবা? এটাকে কি দুধ বলে গো? দেখি তো, দেখি তো, একটু স্থির থাকে না, একটু সারাক্ষণ দুধ হয়, সারাক্ষণ। বাবা পড়ে যাবি বাবা, পড়ে যাবি বাবা। তুয়া এবারে স্নান করবে, ও স্নানের জলটা আমি এই যে গরম বসিয়ে দিয়েছি। আর এই দেখো জলের মধ্যে না আমি একটু নিম পাতা দিয়েছি, একটু না বেশ অনেকগুলোই দিয়েছি। কেন বলো তো? কারণটা হচ্ছে ওকে আমি স্নানের জলে একটু ডেটল দিয়ে মানে স্নানটা করাতাম, কিন্তু ওকে যে ডক্টর দেখায় উনি আমাকে বারণ করেছে বাচ্চাদের স্নানের জলে নাকি ডেটল দিতে নেই। এই কারণে, কারণ ওরা জলটা খায়। কারণ মানে লক্ষ্য করে দেখবে যেসব নতুন মায়েরা আছো, মানে বাচ্চারা কিন্তু স্নান করার সময় জলটা খায়। তো আমার মেয়েও কিন্তু জলটা খায়, সেই কারণে আমি ওকে আমাদের ট্যাঙ্কির জলে কিন্তু আমি স্নান করাই না, ওর জন্য আমি অ্যাকোয়ার জল ভরি। কারণ এই কারণেই, কারণ ওর জলটা খায় তাই জন্য। আর আমাদের ট্যাঙ্কির জলে না প্রচণ্ড পরিমাণে আয়রন এখানে, তো তাই জন্য আরোই আমি ওকে দিই না জলটা। কারণ এখন থেকে যদি ও এত আয়রনযুক্ত জল খায় তাহলে আর দেখতে হবে না। এমনিও অ্যাকোয়ার জল খায়, সেটাও ফুটিয়ে, মানে এমনি জল দিতে ওকে বারণ করেছে। তাই জন্য এখানে নিম পাতাটা দিয়েছি আমি। ভাবলাম নিম পাতাও তো আয়ুর্বেদিক, আর এটা মানে একটা প্রকৃতির ইয়ে, তো তাই ভাবলাম এটা মনে হচ্ছে ভালো হবে শরীরের জন্য। তাই এই নিম পাতা ফুটিয়ে এই জলটা দিয়ে ওকে আমি স্নান করাচ্ছি। বেশ এক সপ্তাহের উপরে হয়ে গেছে, আজকে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ফুটে গেলে না জলটাও পুরো সবুজ হয়ে যায়, আর বেশ কিন্তু তিতকুটে ভাবটাও এসে যায়। এই গরমের সময় এটা ভীষণই ভালো, মানে কোনো চুলকানি, র্যাশ, ঘামাচি এইগুলো কিন্তু হবে না। এটা কিন্তু একটা দারুণ টিপস, কেউ যদি পারো নিজে ট্রাই করে। মাঝের মধ্যে কোনো স্পেশাল দিন ছাড়াও আমরা কিন্তু স্পেশাল কিছু বানিয়ে থাকি, যদি একটুখানি হাতে সময় আর সুযোগ দুটোই থাকে। স্পেশাল কিছু বানানোর জন্য স্পেশাল দিনের প্রয়োজন হয় না। আসলে কি বলো তো, তুয়া যেহেতু এখন একদমই ছোট, তাই ওকে একা ছাড়াটা হয়ে যায় অনেক মুশকিলের। কারণ আমি যদি অনেকটা টাইম কিছু করতে ব্যস্ত থাকি, ও তার মধ্যে কিছু না কিছু একটা দুষ্টু করে ফেলবে, এটাই হয়ে যায় সব থেকে একটা ভয়ের। তাই ওকে আমি একা ছাড়তে পারি না। সংসারের সব কিছুটা দায়িত্ব কর্তব্য পালন করেও একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করা, মানে একটা মেয়ে যে মা হয়ে উঠে এতটা দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, এটা মাঝে মাঝে ভাবলেও যেন অবাক লাগে। এটা কিন্তু আমরা সকল মেয়েরাই কিন্তু এটা পারে। আর এটা হয়তো আমার মনে হয় একটা ভগবানের আশীর্বাদ বা দান, নাহলে কিন্তু এটা সত্যিই সম্ভব না। যা মানে আগে তো এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খেতাম না, আর এখন এত কিছু একা কী করে ফেলি আমি নিজেও মাঝে মাঝে কিন্তু ঘাবড়ে। আর এই মুশকিল সময় দেখবে যারা কিন্তু পাশে থাকে তাদের কোনো দিনও ভোলা যায় না, আর যারা পাশে থাকে না তাদের মনে করতেও ইচ্ছা করে না। আলুর দমের কালারটা জাস্ট দেখো। আলুর দমটা কিন্তু নিরামিষ, কারণ আমি আলুর দমটা নিরামিষই ভালো বানাই, বা খেতেও লাগে নিরামিষ আলুর দমটা টেস্টি। আজকে রাতের ডিনারটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি বানিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর খাবারটা এখন আমি সার্ভ করছি ব্লগটা এন্ড করার জন্য। এখন কিন্তু আমাদের কেউই খাবে না, আর এরপরে আমি তুয়াকে খাওয়াবো, ঘুম পাড়াবো, অনেকটা টাইম ব্যস্ত হয়ে যাব। এরপরে আমি আর ব্লগ বানাতে পারবো বলেও মনে হয় না, তাই ভাবলাম ব্লগটা এখানে এন্ড করা যাক। তো চলো, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার কিন্তু সঙ্গে থেকো। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা।